কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয় বলে জানা যায়। এ হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করেছেন। হামলা সংঘর্ষ নিয়ে কথা বলেছেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না, এটা হচ্ছে অতি আবেগ। তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আরেকজনকে মারছে। এটা কি তারা বোঝে না যে কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে, সারা দেশের মানুষ জানছেন? এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে। যারা বোঝেন তারা কখনো এ ধরনের ঘটনায় জড়াবেন না। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের অ্যাপিলেট ডিভিশনের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে সুমন বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত। ব্যারিস্টার সুমন বলেন, আমি দাবি জানাচ্ছি শুধু 1 মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন স্থগিত করেন। আপনারা যদি চান তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তিনি বঙ্গবন্ধু কন্যা, তাকে বললে তিনি বুঝবেন না এমন কোনো জিনিস নেই। আমি তার কাছাকাছি থেকে আপনাদেরকে বলছি, তাকে বুঝিয়ে বলা গেলে তিনি বোঝেন না এমন কোনো জিনিস নেই। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যা হয়েছে তা দুঃখজনক উল্লেখ করে সুমন বলেন, এ পরিস্থিতি এড়াতে হবে যে কোনোভাবে। সোমবার যারা আহত হয়েছেন, আমি সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তবে আমার মনে হয় আপনারা যে প্রক্রিয়ার দাবি আদায় করতে চাচ্ছেন এ প্রক্রিয়া সঠিক নয়। আপনাদের আন্দোলন সরকারের সঙ্গে, আদালতের সঙ্গে নয়। কিন্তু আন্দোলনে আপনারা যেটা চান সেটা আদালত থেকে আসলে তো আন্দোলনের দরকার পড়ে না। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকব, যৌক্তিক সমাধানের চেষ্টা করব, যা যা বলা লাগে আমি তা বলবো। এভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট আর রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না।